ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 12 মার্চ। আজকের জন্য নিফটির নিচের দিকে যে সাপোর্ট লেভেলটা 23,800 একটা ভালো রকম সাপোর্ট ছিল, কিন্তু এবার গিফট নিফটি অনেকটা ডাউন। তো গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে গ্যাপ ডাউন ওপেনিং এর মার্কেটে। যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় সেক্ষেত্রে 23,500 লেভেলটা একটা ভালো রকম মেজর সাপোর্ট লেভেল থাকবে। আর উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 23,900, 24,000 এই লেভেলে। ব্যাংক নিফটির জন্য 55,660, ওই লেভেলের নিচে 55,400, 55,200 এটা ভালো রকম সাপোর্ট লেভেল রয়েছে। আর উপরের দিকে 56,000, 56,150, 200 এটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 76,500 এই লেভেলটা, 400 এই লেভেল গুলো হচ্ছে সাপোর্ট লেভেল, ইমিডিয়েট সাপোর্ট লেভেল। মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলে সেটার সাপোর্ট লেভেল রয়েছে। আর উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 77,630, 600 এই লেভেলে। এবার গ্লোবাল মার্কেট দেখলে সেখানেও ডাউ জোন্সকে আমরা অনেকটা অনেকটা মাইনাসে ইয়ে হতে দেখলাম, ক্লোজ দেখলাম। এবার ইন্ডিয়ান মার্কেটে আগের দিন যথেষ্ট নেগেটিভ মুভমেন্ট আমরা দেখেছি, এবার সেরকম ভাবে পজিটিভ কোনো নিউজও নেই। হ্যাঁ, একটা নিউজ রয়েছে যে ক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল যে এনার্জি এজেন্সি তারা রিলিজ করবে, আহ, মানে রেকর্ড রিলিজ হচ্ছে, যেটা হিস্টোরিক 400 মিলিয়ন ব্যারেল অয়েলের রিলিজ করছে এই মিডল ইস্টের কনফ্লিক্টটার জন্য। তো সেক্ষেত্রে আহ ইন্ডিয়ার একটা সুবিধা হতে পারে। এবার ডোমেস্টিকের কোনো প্রবলেম হবে না সেটা সরকার থেকে অনেকদিন আগে থেকেই বলছে যে ডোমেস্টিক এলপিজি ইউজের কোনো প্রবলেম নেই, কিন্তু কমার্শিয়ালে আমরা দেখছি সেখানে সাপ্লাই এর শর্টেজ হচ্ছে। এবং মুম্বাইয়ের অলরেডি 20% রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, সেটা আবার পরবর্তীকালে 50% হতে পারে, সেটারও একটা ব্যাপার বলছে। তো সেক্ষেত্রে যদি এরকম ইন্টারন্যাশনাল এনার্জি যে রিলিজ করছে, অয়েল রিজার্ভ থেকে অয়েল রিলিজ করছে, তো সেক্ষেত্রে একটা পজিটিভ সেন্টিমেন্ট আসতে পারে। কিন্তু এমনও কোনো পজিটিভ সেই রকম ওয়ার রিলেটেড কোনো নিউজ নেই যার জন্য মার্কেটে খুব একটা পজিটিভ সেন্টিমেন্ট থাকতে পারে। উপরন্তু নেগেটিভই রয়েছে। এফআইআই সেলিং যদি আমরা আগের দিন দেখি 6,267 কোটি মতো সেলিং রয়েছে। রুপি আবারও 92.22, তো এগুলো নেগেটিভ সেন্টিমেন্টই রয়েছে মার্কেটে। আজকে ব্যাংক নিফটি দেখার থাকবে কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া ভারত ফোর্জের ক্ষেত্রে আমরা দেখছি এই কোম্পানিটাকে ফোকাস থাকবে। ডিফেন্সের কোম্পানি তো এমনি বড় সময় ফোকাসে থাকছেই, তার সঙ্গে যে শিপইয়ার্ডের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো ফোকাস থাকছে আজকে। ভারত ফোর্জের ক্ষেত্রে আমরা দেখছি যে লাইট কম্পোনেন্ট যে ম্যানুফ্যাকচারিং তার জন্য ফ্রেঞ্চের একটা এরোস্পেস কোম্পানির সাথে তাদেরকে আমরা টাই আপ করতে দেখছি। ভারত ফোর্জের ফোকাসে রাখবেন। এছাড়া আগের দিন যে আমরা ব্যাড নিউজটা পেলাম যে স্ট্রেইট অফ হরমুজ থেকে দুটো আহ, এরকম জাহাজ আসছিল রিভা গ্লোরি, সেটা অন্যদিকে চায়নার দিকে ছিল, ওখানে কোনো অ্যাটাক হয়নি। মায়ুরি নারী বলে গুজরাটে আসছিল যে জাহাজটা, তার উপর অ্যাটাক হয়েছে। তো এগুলো একটা নেগেটিভ সেন্টিমেন্টই এটার জন্য মার্কেটে আরো বেশি করে রয়েছে। তো সেই জন্য গ্যাপ ডাউন আজকে সিগন্যাল দিচ্ছে মার্কেট ওপেনিং এ। তারপরে কতটা পরে কি কতটা রিকভারি করে সেটা আজকে দেখার থাকবে। এছাড়া যেহেতু এরকম এলপিজি সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে ইন্ডাকশন তার ইউজটা বাড়ছে এবং তার সেলও বাড়ছে। সেক্ষেত্রে হকিংস বোরোসিলের যে কোম্পানিগুলো রয়েছে, আদার যে সমস্ত অ্যাপ্লায়েন্সেস এর কোম্পানিগুলো রয়েছে, এগুলো ফোকাস রাখতে পারেন, কারণ 13% আগের দিনই মুভমেন্ট দিয়েছে। তো আহ, সেই সমস্ত কোম্পানিগুলো ফোকাসে থাকছে। এছাড়া আমরা আইএক্স এর ক্ষেত্রে দেখলাম 4% আগের দিন র্যালিতে দেখলাম, কারণ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক কার্বন ক্রেডিটের জন্য সেটাকে সিইআরসি নোটিফাই করেছে। তো সেক্ষেত্রে আইএক্স কে ফোকাসে রাখতে পারেন। এছাড়া এমসিএক্স ফোকাসে থাকছে গোল্ড আর সিলভারের মুভমেন্টের জন্য। এছাড়া ডিফেন্সের স্টক গুলো যেগুলো বললাম, রেলের কিছু স্টক দেখার থাকছে। আর ব্যাংক নিফটি আজকে ফোকাসে থাকছে, তো আজকের জন্য এইগুলোই ফোকাসে থাকছে। এছাড়া আজকে যে মার্কেট শেষ হয়ে যাওয়ার পর আমাদের ইনফ্লেশন ডেটা আসছে, তো সেগুলো ফোকাস থাকছে। আর ওভারঅল সবটাই নেগেটিভ। আজকে মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পর কতটা কি রিকভারি দেয় সেইটাই দেখার থাকবে। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেভিংস অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।